বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো আইপিও কি, আইপিও কত প্রকারের হয় ও আইপিওতে কি আমাদের অ্যাপ্লাই করা উচিত ও আইপিওতে ইনভেস্ট করলে আমাদের লাভ হয় না ক্ষতি হয়, সব কিছু একদম ডিটেলসে আলোচনা করব। এছাড়া আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে কতগুলো টার্মিনোলজিস্ট আমরা শুনে থাকি, যেমন লিস্টিং গেন, প্রাইস ব্যান্ড, লট সাইজ, ইস্যু টাইপ, লিস্টিং, টোটাল ইস্যু সাইজ, অফার ফর সেল, অ্যালটমেন্ট, রিফান্ড, ক্রেডিট অফ শেয়ার, কিউআইবি, কোটা, ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, আন্ডার সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এই সমস্ত কিছু একটা ভিডিওতে বলে দেবো। বন্ধুরা, প্রথমে বলবো আইপিও কি। আইপিও হলো কোনো প্রাইভেট কোম্পানি, যেই কোম্পানি প্রথমবারের মতো সমস্ত শেয়ার সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকে, তাকে আইপিও বলে। কোনো কোম্পানি প্রথম দিকে প্রাইভেট লিমিটেড থাকে, কিন্তু যেই কোম্পানি শেয়ার বাজারে লিস্ট হয়ে যায় তখন আর প্রাইভেট লিমিটেড থাকে না, সেটা পাবলিক লিমিটেড হয়ে যায়। বন্ধুরা, এবার বলবো আইপিও কোম্পানি বাজারে কেন নিয়ে আসে। মনে করো কোনো কোম্পানি বিজনেস করতে চায়, বিজনেস করতে গেলে টাকার প্রয়োজন হয়। তাহলে কথা হচ্ছে টাকা কোথা থেকে আসবে। শুরুতে ধরো কোম্পানির মালিক তার জমানো পুঁজি এছাড়া আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা জোগাড় করে কোম্পানিতে ইনভেস্ট করে দিল। এবার মনে করো কোম্পানি চালু হয়ে গেল। এবার আমি এখানে লিখে দিলাম অ্যাঞ্জেল ইনভেস্টার্স। এর মানে কি? এর মানে হলো আমরা যখন বড় কোনো ইনভেস্টার বা বড় কোনো কোম্পানিকে বুঝিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করাতে পারি, তখন তাকে অ্যাঞ্জেল ইনভেস্টার্স বলে। এবার মনে করো কোনো কোম্পানি আরও বড় হতে চায়, আরও টাকার প্রয়োজন, 2000, 5000 বা 10,000 কোটি টাকা। তাহলে কোম্পানি কি করবে? লোন নিয়ে নেবে। ব্যাংক থেকে যদি লোন নেয় তাহলে মোটা টাকায় ইন্টারেস্টেই চলে যাবে। আর যদি কোম্পানি কাল লোকসানে চলে যায় তা সত্ত্বেও কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট পে করতেই হবে। তাহলে এখন কি করা যাবে? এমন কি উপায় বার করা যায় যে টাকাও পেয়ে গেলাম আর কাউকে ইন্টারেস্টও পে করতে হলো না? এর উপায়ই হলো আইপিও। তখনই কোম্পানি আইপিও বাজারে নিয়ে আসে। বন্ধুরা, আমরা যখন কোনো আইপিওতে অ্যাপ্লাই করতে যাই তখন এই ওভার সাবস্ক্রাইব কথাটা শুনে থাকি। এই ওভার সাবস্ক্রাইব মানে কি? মনে করো কোনো কোম্পানি আইপিওতে যত শেয়ার বিক্রি করতে চায় তার থেকে অনেক বেশি লোক এই আইপিওতে আবেদন করে ফেলেছে, তাকেই বলে ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আইপিওতে কিন্তু কোনো শেয়ার প্রাইস হয় না, শুধু কোম্পানির টোটাল শেয়ার ইস্যু করা থাকে। আমরা কিন্তু শেয়ারে অ্যাপ্লাই করি। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো। মনে করো কোনো কোম্পানি 1,00,000 শেয়ার আইপিওতে নিয়ে এসছে আর এখানে টোটাল ইনভেস্টার্স অ্যাপ্লাই করেছে 5,00,000। তাহলে এখানে আমরা বলবো যে 5x ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। এতে সবাই যে শেয়ার পাবে এর কোনো গ্যারেন্টি নেই, কারণ এখানে লটারি সিস্টেমে শেয়ার দেওয়া হয়। এবার বলবো আন্ডার সাবস্ক্রাইবের কথা। আন্ডার সাবস্ক্রাইব মানে হলো কোম্পানি যে পরিমাণ শেয়ার আইপিওতে বিক্রি করতে চাইছে তার থেকে অনেক কম লোক এই আইপিওতে অ্যাপ্লাই করেছে। একটা উদাহরণ দিয়ে বলবো, কোনো কোম্পানি 1,00,000 শেয়ারের জন্য আইপিও নিয়ে এসছে, কিন্তু দেখা গেল তার মধ্যে 60,000 জন লোকই এই আইপিওতে অ্যাপ্লাই করেছে। একেই বলা হয় আন্ডার সাবস্ক্রাইব। এই ক্ষেত্রে যারা যারা এই আইপিওতে অ্যাপ্লাই করেছে তারা সবাই আইপিও পেয়ে যাবে। ফ্রেশ ইস্যু। ফ্রেশ ইস্যু মানে হলো কোনো কোম্পানি নতুন শেয়ার তৈরি করে প্রথমবারের জন্য পাবলিকের কাছে বিক্রি করে, তাকে বলে ফ্রেশ ইস্যু। এখানে কোম্পানি নতুন শেয়ার তৈরি করে আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে সরাসরি শেয়ার বিক্রি করে আর সেই টাকা সরাসরি চলে যায় কোম্পানির কাছে। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো XYZ কোম্পানি আইপিও নিয়ে এসছে, 10,00,000 নতুন শেয়ার ইস্যু করা হয়েছে, প্রতিটা শেয়ারের দাম ধরা হয়েছে 100 টাকা। তাহলে এখানে টোটাল ফ্রেশ ইস্যু হবে 10,00,000 ইন্টু 100 ইজুকাল টু 10 কোটি টাকা। এই 10 কোটি টাকাই হলো ফ্রেশ ইস্যু। এই পুরো টাকাই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবার বলবো অফার ফর সেল কাকে বলে। স্টক মার্কেটে অফার ফর সেল মানে হলো কোনো কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রোমোটার বা বড় ইনভেস্টরদের কাছ থেকে থাকা শেয়ারের কিছু অংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে, তাকেই বলে অফার ফর সেল। এবার আমরা জানব ওএফএস এর মূল বৈশিষ্ট্য কী। এক, কোম্পানি নতুন কোনো শেয়ার তৈরি করে না। 2, পুরনো শেয়ারই কোম্পানির বিক্রি হয়।
3, কোম্পানির ঘরে 1 টাকাও যায় না। 4, টাকা যায় শুধু বিক্রি করা মালিক বা প্রমোটারের কাছে। এবার বন্ধুরা তোমাদেরকে বলবো কোম্পানি কেন ওএফএস নিয়ে আসে। 1, কোম্পানির প্রমোটার তাদের শেয়ার কমাতে চায়। 2, কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা তুলতে চায়। 3, লিকুইডিটি বাড়ানোর জন্য। লট সাইজ। এবার বলবো লট সাইজ কাকে বলে। আইপিওতে লট সাইজ মানে হলো কোনো কোম্পানি আইপিওতে যতগুলো শেয়ার ইস্যু করা হয় তার মধ্যে তোমাকে ন্যূনতম কতগুলো শেয়ার একসাথে কিনতে হবে। এখানে তুমি 1টা বা 10টা শেয়ার চাইলে কিনতে পারবে না। মনে করো কোনো কোম্পানি আইপিও নিয়ে এলো, এখানে লট সাইজ বলা হলো 50টা শেয়ার আর বলা হলো প্রতিটা শেয়ারের দাম 100 টাকা, তাহলে তোমাকে 1 লটই কিনতে হবে। তাহলে 1 লট মানে হলো 50 ইন্টু 100 ইজুকাল টু 5,000 টাকা। এখানে তোমাকে 1 লট কিনতে গেলে 5,000 টাকা খরচ করতে হবে। আইপিও ইস্যু সাইজ মানে হলো একটি কোম্পানি আইপিও এনে শেয়ার বিক্রি করে মোট কত টাকা তুলতে চায়। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলবো, মনে করো কোনো কোম্পানি 10 লাখ শেয়ার বিক্রি করতে চাইছে আর শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তাহলে মোট টাকা হলো 10 ইন্টু 100 ইজুকাল টু 10 কোটি টাকা। এখানে 10 কোটি টাকা হলো টোটাল আইপিও ইস্যু সাইজ। কিউআইবি। কিউআইবির মানে কি? কিউআইবি কথার পুরো অর্থ হলো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স। এই কিউআইবি বলতে বোঝায় মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, বিদেশি ইনভেস্টার্স, ব্যাংক, পেনশন ফান্ড এদেরকে বোঝায়। বন্ধুরা, কোনো কোম্পানি তাদের মোট শেয়ারের একটি নির্দিষ্ট অংশ এই কিউআইবিদের জন্য আলাদা করে রিজার্ভ করে রাখে। এইচএনআই। এইচএনআই কথার অর্থ হলো হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। বন্ধুরা, এইচএনআই ক্যাটাগরি বলতে বোঝায় এমন বিনিয়োগকারীদের গ্রুপ যারা বড় অঙ্কের টাকা দিয়ে আইপিওতে আবেদন করে। এইচএনআই বলতে কোনো বড় ধনী ব্যক্তি, বড় ট্রেডার ও প্রফেশনাল ইনভেস্টার্সকে বোঝায়। বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম সাব ক্যাটাগরি। আবার এইচএনআইয়ের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্মল এইচএনআই আর একটা হচ্ছে বিগ এইচএনআই। স্মল এইচএনআই কাকে বলে? বন্ধুরা, স্মল এইচএনআই বলতে ছোট ইনভেস্টারকে বোঝায়। যে ইনভেস্টার 2 লক্ষ টাকার বেশি কিন্তু 10 লক্ষ টাকার কম ইনভেস্ট করে তারা স্মল এইচএনআই ক্যাটাগরিতে পড়ে। আর বিগ এইচএনআই কাদের বলে? বিগ এইচএনআই বলতে সেই সব বড় ইনভেস্টারদের বোঝায় যারা খুব বেশি টাকা আইপিওতে ইনভেস্ট করে থাকে। এরা সাধারণত আইপিওতে 10 লাখ টাকার বেশি অ্যাপ্লাই করে থাকে। বিড প্রাইস। তুমি কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য যে দামে আবেদন করেছো সেই দামটাই হচ্ছে বিড প্রাইস। মনে করো কোনো আইপিও প্রাইস ব্যান্ড রেখেছে 100 থেকে 120 টাকার মধ্যে। তুমি আবেদন করার সময় বেছে নিতে পারবে তুমি কোন দামে নিতে চাও, 100, 110 নাকি না 120, তোমার যেটা খুশি। তো এটাকেই বলা হয় বিড প্রাইস। এবার বলবো রিফান্ড মানে কি। বন্ধুরা, মনে করো তোমরা কোনো কোম্পানির আইপিওর 2 লট শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু দেখা গেল একটা শেয়ারও পেলে না বা 1 লট পেলে, সেক্ষেত্রে বাকি টাকা তোমাদের ব্যাংকে ফেরত চলে যাবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, আইপিও না পেলে তোমরা তোমাদের টাকা অ্যালটমেন্টের 2 থেকে 5 দিনের মধ্যেই ফেরত পেয়ে যাবে। ক্রেডিট অফ শেয়ার। মনে করো তুমি আইপিওতে শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করেছো, তুমি শেয়ার পেয়ে গেলে এই শেয়ারগুলো তোমার নামে ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে। আরেকটা কথা হলো যে ক্রেডিট অফ শেয়ার সাধারণত লিস্টিংয়ের 1 দিন আগে হয়ে যায়। অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট মানে কি? মনে করো তুমি কোনো আইপিওতে অ্যাপ্লাই করেছো, কোম্পানি তোমাকে আসলে কটা শেয়ার দেবে এই পুরো প্রসেসটাকেই অ্যালটমেন্ট বলা হয়। এক, আসলে এখানে যারা অ্যাপ্লাই করেছে সবাই যে শেয়ার পাবে এর কোনো গ্যারেন্টি নেই। 2, কোম্পানি নিয়ম করে লটারি সিস্টেমে শেয়ার দেয়। মনে করো মোট শেয়ার আছে 1 লাখ আর আবেদন এসছে 5 লাখ শেয়ারের জন্য, মানে 5 গুণ বেশি আবেদন এসছে। এখানে মনে রাখবে শেয়ার কম ও অ্যাপ্লাই বেশি লোক করেছে, তাই সবাইকে পুরো শেয়ার দেওয়া সম্ভব নয়। ইস্যু অফ অবজেক্ট মানে হলো কোনো কোম্পানি যে বাজারে আইপিও নিয়ে আসে, যে টাকা কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করে সেটা কোম্পানি কী কাজে ব্যবহার করবে তাকেই বলা হয় ইস্যু অফ অবজেক্ট। মনে করো কোম্পানি পুরনো ঋণ শোধ করতে চায়, নতুন কারখানা তৈরি করতে চায়,
এছাড়াও ব্যবসা বাড়াতে চায়, এছাড়াও কোম্পানি সাধারণ কর্পোরেট খরচ থাকে, নতুন নতুন মেশিন কেনার জন্য কোম্পানি টাকা রেজ করে থাকে। তো এই সমস্ত কাজের জন্যই কোম্পানি আইপিওতে ইস্যু অফ অবজেক্ট নিয়ে আসে, যাতে শেয়ার হোল্ডাররা পড়ে জানতে পারে যে কোম্পানি কী জন্য টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিচ্ছে এবং এটা কোন কাজে ব্যবহার করবে। এবার তোমাদেরকে বলবো এসএমই আইপিও কাকে বলে। এসএমই আইপিও কথার অর্থ হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ ছোট বা মাঝারি ধরনের কোম্পানিকে বোঝায়। কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে টাকা তুলতে শেয়ার বাজারে আসে। বন্ধুরা মনে রাখবে, এসএমই আইপিওতে অ্যাপ্লাই করলে লাভও হতে পারে আবার লসও হতে পারে, তাই ইনভেস্ট করার আগে ভালোভাবে সব কিছু পড়ে জেনে নেবে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।